আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল শাওয়ার করেছি, রেডি হয়েছি, আর কোথায় গিয়েছি সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। সকালের নাস্তা চাটা খেয়ে রেডি হয়ে গেলাম। আজকে সেই বার্থডের আমার শাড়িটা পরেছি, সুন্দর করে সিম্পলভাবে সেজেছি। তো আজকে যাচ্ছি আপনার ভাইয়ার সঙ্গে, আমার একদম ছোট্টবেলার বান্ধবী, আমার পাশের বাড়িতে বাড়ি, ওর নাম হচ্ছে টুম্পা। ওরও বিয়ে হয়েছে কুষ্টিয়া কুমারখালীতে। আর বেশ কিছুদিন হচ্ছে আমার বান্ধবী বলছে তোমার আমার শ্বশুরবাড়ির কাছে বিয়ে হয়েছে, আসো আমাদের বাড়িতে ঘুরে যাও। তা আমি ভিডিও করতে করতে আপনার ভাইয়া টুকি দিচ্ছে যে তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, ও কিন্তু খুব এক্সাইটেড ছিল, শালিকার বাসায় দাওয়াতে যাবে। আমরা কিন্তু একটু সকাল সকাল বের হয়েছিলাম, কারণ ওর একটু ফ্যাক্টরিতে কিছু কাজ ছিল, যাওয়ার পথে সেই কাজগুলো শেষ করে তারপর আমরা বের হয়েছিলাম। তো যেতে যেতেই মানে এত সুন্দর পরিবেশ, এখানে দেখছি ধান কাটার মৌসুম চলছে, পুরো এলাকাটাই ধানের এলাকা। তো আমার আসলে এই প্রকৃতি দেখতে দেখতে খুব ভালো লাগে। যদি কোথাও যাই না, আমি এগুলোর ভিডিওটা একটু বেশি করি। তো যাই হোক, আমরা প্রায় ঘন্টাখানিক লেগেছিল আমাদের যেতে, বেশ খানিকটা দূরেই। আর এই রাস্তাটা আমার খুব ভালো লেগেছে, আসার সময়ও খুব ভালো লাগলো যে দুই ধারে খালি গাছ আর গাছ। আসলে গ্রামের প্রকৃতি না, যদি আপনি নিজে চোখে না দেখেন, এভাবে খোলামেলা যদি না ঘোরাফেরা করেন, আসলে সেই সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। যাই হোক, আমরা যাওয়ার পথে ওদের জন্য কিছু মিষ্টি নিয়েছিলাম, ফ্যাক্টরি থেকেও কিছু জিনিস নিয়েছি। তো আর এখানে আমি দাঁড়িয়ে আমার বান্ধবীকে ফোন করছিলাম যে ওর বাড়ির লোকেশনটা কোথায়, কারণ আমি অনেক ছোটোবেলায় ওর শ্বশুরবাড়িতে এসেছিলাম। আসলে ছোটোবেলা বলতে কি, ওর যখন ক্লাস 10-এ আমরা পড়ি তখন ওর বিয়ে হয়, অনেক ছোটোবেলায় বিয়ে হয়েছে। তো ফাইনালি আমরা চলে আসলাম ওর বাড়িতে। তো অনেক বছর পরে আসলাম। আর এই যে ওর ছেলে আর মেয়েটা যে মাশাআল্লাহ এত কিউট, ছেলে মেয়ে সবাই খুব সুন্দর। তো ওকে নিয়ে আমি বসেছিলাম, আর এত ঠান্ডা চুপচাপ বাচ্চাটা। আর আমার এমনিতেও আমি বাচ্চা কাচ্চা খুব পছন্দ করি। মেয়ে তো খালামণির কোলে এসে ভিডিও করতে করতে কান্না করে দিল। তো ওর কাছে দিয়ে আসলাম। এখন দেখি টেবিল ভর্তি অনেক রকম নাস্তার আইটেম আমার বান্ধবী করেছিল। আসলে কি মানে কিছু কিছু মানুষ আছে না, নিজের চেয়েও কিন্তু বেশি। আর আজকে গিয়ে দেখলাম ওদের আপ্যায়ন, ওদের ভালোবাসা যেটুকু দিয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর আমার বান্ধবী যে পিঠাটা বানিয়েছিল না, এটা মনে হয় কুশলি পিঠা বলে, এত সুন্দর। তো নাস্তা টাস্তা শেষে আমি একটু বসেছিলাম, ওর ভিডিও করছিলাম, দেখে কিছু ঘুমিয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু আমার বান্ধবীর সাথে অনেক গল্প করলাম ছোটোবেলার। তো তারপরে অনেকটা সময় পর দেখি টেবিল ভর্তি করে রান্না করার অনেক তরকারি, মানে আমাদের জন্য এত এত আইটেম আমার বান্ধবী রান্না করেছে, মাশাআল্লাহ প্রত্যেকটা রান্না অসম্ভব সুন্দর হয়েছিল। আমরা যদিও বা অনেক খেতেই পারি নাই, তারপরেও আমার বান্ধবী যেহেতু রান্না করেছে, সবগুলো রান্নাই চেখে দেখেছি। আলহামদুলিল্লাহ এত ভালোবাসা দেওয়ার জন্য। আর রান্নাগুলো কিন্তু সত্যি অসম্ভব সুন্দর হয়েছিল। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করেছি আমরা সবাই মিলে, এখন একটু গল্প করছিলাম আর ড্রিঙ্কস খাচ্ছিলাম, আর একটু মিষ্টির মুখও করেছি। এদিকে দেখি ছোট্ট বাবুটা ওর বাবার সঙ্গে খেলা করছে। আসলে কি বলবো, ভালো সময় খুব তাড়াতাড়ি চলে যায়। যেহেতু ছোটোবেলায় আর আমরা শীতের পোশাকও নিয়ে আসি নাই, এই জন্য তাড়াতাড়ি বের হয়ে গেলাম। আর মানে প্রায় 3টা 3:30 বেজে গেছিলো। আসলে যেতে তো অনেকটা পথই আছে, এই জন্য আমরা খুব তাড়াতাড়ি বের হয়ে গেছিলাম। ভিডিও লাস্টে কিন্তু একটা টুইস্ট আছে, সেটা কিন্তু দেখলে আপনাদেরও হাসি পাবে।
আপনাদের ভাইয়ার ফ্যাক্টরিতে কাজ ছিল, এই জন্য ফ্যাক্টরিতে নেমে গেছে। আর এদিকে আমার শাশুড়ি মা তার ভাইয়ের বাড়িতে ছিল। তো বললাম যে চলো মা আমরা বাড়ি চলে যাই। তো এখন দেখি শাশুড়ি মা ভ্যানে বসে আছে। তো আমি তো কখনো ভ্যানে উঠি নাই। তো মা বললো তোমার না অনেক শখ ভ্যানে ওঠার, চলো আজকে তোমার সাথে ভ্যানে করেই বাড়ি যাব। তো এত ঠান্ডা লাগছিল কিন্তু তারপরে ভালোই লাগছিল। ভিডিওটা যদিও বা কাঁপছিল, কারণ ভ্যানটাও অনেক ফাস্ট যাচ্ছিল, এই জন্য কাঁপছে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? আজকে একটু ডিফারেন্ট কিছু ভিডিও ছিল, যেমন সবথেকে ইন্টারেস্টিং তো আমার এটাই লেগেছে। তো শাশুড়ি মামার মাও কিন্তু হাসছিল। তো ভ্যানে করে পা দোলাতে দোলাতে বাড়ি চলে গেলাম। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন যে আজকের ভিডিওটা কেমন লেগেছে। আমি একটা সিম্পল মানুষ আর সিম্পল লাইফই লিড করতে পছন্দ করি, আর আমার ইউটিউব ফ্যামিলির মানুষজনও ঠিক তেমনই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আশা করছি জিনাত অ্যাডভেঞ্চারের সঙ্গেই থাকবেন।